মাদারিহাটের দেওকাটায় তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পোকে ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার উপনির্বাচনে সকাল থেকেই টানটান উত্তেজনা ছিল মাদারিহাটে। সেখানকার দেওকাটা বুথে হঠাৎ করেই ঝামেলা বাঁধে। মাদারিহাটের তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো বুথে বুথে সঠিকভাবে ভোট গ্রহণ চলছে কিনা তা দেখতে গিয়েছিলেন। এরপরেই দেওকাটা বুথে যেতে কেন্দ্রীয় বাহিনী তাকে বুথে ঢুকতে বাধা দেন। এরপরে হঠাৎই ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি। যদিও এরপরেই প্রিসাইডিং অফিসার ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার সামাল দেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমরা শুনব তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো এই নিয়ে কি বলেছেন। বিজেপির এজেন্ট নাই, বিজেপি এজেন্ট দিতে পারছে না, অবস্থা তো এরকম এসে এরকম জায়গায় দাঁড়াইছে। এত দিন হয়ে গেল, উন্নয়নের কোনো কাজ করে নাই, ডেভেলপমেন্টের কোনো কাজ করে নেই, মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ান নাই, পরিষেবা দিতে পারেন নাই। ওই জন্য এখন মানুষ ওনাদের কাছ থেকে সরে যাচ্ছে, বিজেপির কাছ থেকে সরে যাচ্ছে, ওই জন্য এজেন্ট পাচ্ছেন। বিজেপির এজেন্ট নাই, বিজেপি এজেন্ট দিতে পারছে না, অবস্থা তো এরকম এসে এরকম জায়গায় দাঁড়াইছে। এত দিন হয়ে গেল, উন্নয়নের কোনো কাজ করে নাই, ডেভেলপমেন্টের কোনো কাজ করে নেই, মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ান নাই, পরিষেবা দিতে পারেন নাই। ওই জন্য এখন মানুষ ওনাদের কাছ থেকে সরে যাচ্ছে, বিজেপির কাছ থেকে সরে যাচ্ছে, ওই জন্য এজেন্ট পাচ্ছেন। অন্যদিকে বিজেপি প্রার্থী রাহুল লোহার তাদের দুটো পোলিং এজেন্টকে কিডন্যাপ করা হয়েছে বলে অভিযোগ করেছেন। এই নিয়ে বিজেপি প্রার্থী কি বলছেন আমরা শুনবো। আপনাকে দেখাইছি, ওরা বলেছে 12:30 ওরা ঢুকেছিল, আর এখন বলতে 5 মিনিট আগে বেরিয়েছে। তাহলে এক্সিট টাইম এখন এক্সিট টাইম 12:30 লিখে রাখছে, আর আপনাদের সামনে বললো 5 মিনিট আগে বেরিয়েছে। ওইখানে লেখা আছে, আপনাকে দেখিয়েছি আমি, আপনাদের অন ক্যামেরা আছে। ও ধমকি দিয়ে বের করে দিয়েছে। টিএমসি দুইটাই এই 14 আর 15 দুটোতেই আমাদের পোলিং এজেন্ট নেই। আমি আসলাম তখন ছিল, তখন ও ছিল, এখন দুটোতেই আমাদের বিজেপি নেই। প্রিসাইডিং অফিসার চুপ, সবাই চুপ। আপনি যারা পোলিং এজেন্ট ছিল তাদের সঙ্গে যোগাযোগ করেছেন? একদম, আমি সকালবেলা এসে দেখে গেছিলাম, তাদের সঙ্গে ফোনে কথা ফোন করছি, আমি তাদেরকে ফোনে পাচ্ছি না। ওইখানে রেকর্ডে বলতো যে 5 মিনিট আগে বেরিয়েছে, কিন্তু রেকর্ডের মধ্যে 12:30 আছে লেখা। হাইজ্যাক হয়ে গেছে, কিডন্যাপিং হয়েছে। আপনাদের সাথে কথা বলতে কে এসেছে? এখানে স্বেচ্ছায় কেউ যাবে না, এখানে কেউ যাবে না। আপনারা দেখুন, এই যে দেখুন, একটু আগে আমার গাড়িতে একটু আগে আমাদের আঙ্গুল তুলে কথা বলছে। দেখুন আঙ্গুল তুলে কথা বলছে, এই যে দেখুন আঙ্গুল তুলে কথা বলছে। এই যে হাত লাগালো, দেখুন এই হাত লাগালো, দেখুন হাত লাগালো, দেখুন ক্যামেরার সামনে হাত লাগালো, দেখুন ক্যামেরার সামনে হাত লাগালো, দেখুন ক্যামেরার সামনে হাত লাগিয়েছে, এখানেও ক্যামেরার সামনে হাত লাগাচ্ছে, এখানেও এই 3 জন দেখুন, দেখুন এদের নামে পারবে, দেখুন এদের নামে ক্যান্ডিডেটের গায়ে হাত তুলেছে, এই 3 জন এদের নামে পারবে। দেখুন এখন হাত তুলেছে, এখন তুলেছে হাত, এখন চাপ্পা, এখানে দেখুন হাত তুলেছে। আমরা যদি চাপ্পা দিই তাহলে আমাদের এখানে পোলিং এজেন্ট থাকতো, চাপ্পা কারা দিচ্ছে? তারাই পোলিং এজেন্ট বসে আছে। দেখুন হাইজ্যাক হয়েছে, দেখুন হাইজ্যাক। এ বিষয়ে আমাদের প্রতিনিধি প্রবীর কুণ্ডুর একটি প্রতিবেদন আমরা দেখব। মাদারিহাটে কিন্তু দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে, কারণ মাদারিহাটের এই দেওকাটা যে বুথ, সেখানে কিন্তু বিজেপি তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী জয়প্রকাশ টোপ্পো, তিনি গিয়েছিলেন যে ভোট গ্রহণ সঠিকভাবে চলছে কিনা সেটা দেখতে, এবং সেই বুথের যিনি এজেন্ট ছিলেন সেই এজেন্টের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন তিনি। তবে তিনি যখন বুথের ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন সেই সময় কেন্দ্রীয় বাহিনীর যিনি জওয়ান ছিলেন তিনি তাকে ঢুকতে বাধা দেন, এবং তিনি বলেন যে প্রার্থী যে দলেরই হোক না কেন তার বুথের ভেতরে ঢোকার কোনো অনুমতি দেওয়া যাবে না, এবং সেটা নিয়েই কিন্তু মূলত বাকবিতণ্ডার সূত্রপাত। এবং দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী জয়প্রকাশ টোপ্পো তিনি একেবারে এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন, এবং রীতিমতো জয়প্রকাশ টোপ্পোর সঙ্গে যে বুথের কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন তার দীর্ঘক্ষণ ধরে বচসা হয়, এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়ালে পরবর্তীতে প্রিসাইডিং অফিসার যিনি রয়েছেন তিনি কিন্তু শেষ পর্যন্ত বিষয়টির মধ্যস্থতা করে এই জটিলতার সমস্যা সমাধান করেন, এবং শেষ পর্যন্ত এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বাধা অতিক্রম করে তৃণমূল কংগ্রেসের যিনি মাদারিহাটের প্রার্থী জয়প্রকাশ টোপ্পো তিনি শেষ পর্যন্ত বুথের ভেতরে যান, এবং বুথের ভেতরে গিয়ে তিনি সেখানে ভোট সঠিকভাবে চলছে কিনা সবকিছু দেখার পর তিনি সেখান থেকে বেরিয়ে আসেন, এবং তারপর যখন আমরা তার সঙ্গে মুখোমুখি হই তখন কিন্তু তিনি অভিযোগ করেন
যে বিভিন্ন বুথে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী একেবারে অতি সক্রিয় হয়ে উঠে কাজ করছে, এমনই কিন্তু অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। শেষ পর্যন্ত এই বচসা বেশ কিছুক্ষণ চলার পর তারপর পরবর্তীতে বুথ এজেন্ট এবং যিনি প্রিসাইডিং ছিলেন তারা আলোচনা করেন এবং তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি ভেতরে ঢোকেন এবং তিনি মূলত কেন্দ্রীয় বাহিনী যিনি জওয়ান ছিলেন তার কাছে তিনি স্পষ্ট করে জানান যে তিনি মূলত ভোট প্রক্রিয়া সঠিকভাবে চলছে কিনা এবং কোনো রকম সমস্যা রয়েছে কিনা সেই ভোট গ্রহণ কেন্দ্রে সেটা দেখতেই তিনি যেহেতু প্রার্থী তিনি এসেছেন। এমনকি তার সঙ্গে থাকা যে নির্বাচন কমিশনের আই কার্ড সেটাও তিনি দেখান কেন্দ্রীয় বাহিনী জওয়ানকে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী যে জওয়ান ছিলেন তিনি কিন্তু একেবারেই তার কথায় অনড় ছিলেন, তিনি কিন্তু কোনোভাবেই রাজি হচ্ছিলেন না এবং পরবর্তীতে দেখা যায় সেই কেন্দ্রীয় বাহিনী জওয়ানের সঙ্গে প্রিসাইডিং এর বেশ কিছুক্ষণ ধরে একটা বচসা হয়। সব মিলিয়ে বেশ কিছুক্ষণের জন্য একটু উত্তেজনা পরিস্থিতি তৈরি হলে পরবর্তীতে সব স্বাভাবিক হয়ে যায় এবং ভোটাররা স্বাভাবিকভাবেই আপাতত এই ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন। মাদারিহাট এই কেন্দ্রে বেলা 1টা পর্যন্ত যে প্রশাসনিক সূত্রে খবর রয়েছে তাতে কিন্তু জানা গেছে প্রায় 46% উপরে এই বিধানসভায় ভোট হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু বিকেল 4টায় প্রায় ছুঁই ছুঁই, তাতে কিন্তু শেষ পর্যন্ত যা রিপোর্ট এখনো অব্দি হাতে এসে পৌঁছায়নি তাতে কিন্তু প্রায় বলা যায় যে 50 থেকে 60% ভোট হয়েছে, এটুকু কিন্তু এখনো পর্যন্ত বলা যায়। মাদারিহাট এই কেন্দ্রে কিন্তু দেখা যাচ্ছে অন্যদিকে বিজেপি যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু রাহুল লোহার, তিনি কিন্তু দেখা যাচ্ছে যে সকাল থেকেই তিনি কিন্তু বেশ কয়েকবার বাধার মুখে পড়ছেন, কখনো তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে, কখনো তার উপরে তৃণমূল কংগ্রেস কর্মীদের চড়াও হওয়ার অভিযোগ উঠছে এবং তোমাকে জানিয়ে রাখি যে তিনি কিন্তু ইতিমধ্যেই অভিযোগ করেছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা গেছে যে বেশ কিছু বুথে সেখানে কিন্তু বিজেপির যারা এজেন্ট ছিল তারা নেই এবং যাদের কিন্তু সকালবেলা এজেন্ট যে সংখ্যায় ছিল বেলা বাড়ার পর থেকে কিন্তু দেখা গেছে সেই বুথে বিজেপির এজেন্ট নেই। তাহলে বিজেপির এজেন্টরা কোথায় গেল, এটা নিয়ে কিন্তু মূলত অভিযোগ তুলেছেন বিজেপির যিনি প্রার্থী। তবে তৃণমূল কংগ্রেস দাবি করেছে যে মূলত বিজেপির এজেন্ট দেওয়ার মতো সাংগঠনিক পরিস্থিতি নেই বলেই বিভিন্ন বুথে এজেন্ট দেওয়া সম্ভব হয়নি। তবে বিজেপির দাবি যে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের কারণেই বিজেপির এই বুথের এজেন্ট বসতে বিজেপিকে বাধা দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিজেপির কিন্তু এজেন্ট নেই। সেই কারণে কিন্তু তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী জয়প্রকাশ টপ্পো তিনি কিন্তু এরকমই দাবি করেছেন যে যেহেতু বিজেপি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ছে সে কারণেই এজেন্ট দিতে পারছে না। किडनैप कर लिया, किडनैप हो गया, किडनैप हो गया। आप लोग तो बात ही मत कीजिए, आप लोग तो बात ही मत कीजिए। नहीं आप तो बात ही एक बात है सर, इन लोग को बात करने का ना तो आपने जानते हो, आपने बात चलो ना, आपने जानते हो, आप लोग तो बात ही मत कीजिए। बाहर निकाल दीजिएगा, आपका बात चलेगा। आप लोग से तो बात ही नहीं करना है, आप लोग का बात ही नहीं करना है, आप लोग को चाटना आता है खाली, आप लोग को चाटना। पोलिंग एजेंट नहीं है यहाँ पे, कहाँ गया पोलिंग एजेंट? कौन खबर लगाएगा इसका? हमारे इलेक्शन ठीक है। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।